বর্ধমান দক্ষিণের ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। পূর্ব বর্ধমানের পর বর্ধমান দক্ষিণ জমায়েত হঠাতে বিজেপি প্রার্থী তিনি দৌড়াচ্ছেন। দেখুন সেই ছবি দেখাচ্ছি। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, বিজেপি প্রার্থী জমায়েত হঠাতে দৌড়াচ্ছেন। দেখুন অবস্থা, দেখুন ভিখারি, হ্যাঁ দেখুন অবস্থা, দেখুন বর্ধমান দক্ষিণে বিজেপি প্রার্থী দৌড়চ্ছেন, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, জমায়েত হঠাতেই দৌড় বিজেপি প্রার্থীর। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, কেন দৌড়চ্ছেন তিনি, কি অভিযোগ আনলেন তিনি? তিনি অভিযোগ করছেন যে ওখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যাপক জমায়েত করা হয় এবং জমায়েত করার পর সেখানে ভোটারদের প্রভাবিত করা হচ্ছিল। সেই বিষয়টি তিনি যেমন কেন্দ্রীয় বাহিনীকে জানান, পাশাপাশি তিনি সেখানে পৌঁছান এবং তাকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। এরপরই তিনি তাদের ধরতে কেন্দ্রীয় বাহিনী যেমন দৌড়চ্ছে তেমনি দৌড়তে দেখা যায় বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রকে, এবং তিনি দৌড়ে যেয়ে তাদেরকে ধরার চেষ্টা করেন এবং তিনি বলেন এখানে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে প্রচারের আলো পেতেই বা হার নিশ্চিত বুঝেই এই ধরনের নাটক করছেন বিজেপি প্রার্থী। বেশ, যে ছবি দেখলেন বর্ধমান দক্ষিণ, সেখানে বিজেপি প্রার্থী দৌড়চ্ছেন, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তিনি তুলছেন এবং তিনি সেই জমায়েত হঠাতেই দৌড়চ্ছেন। বর্ধমান দক্ষিণের ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন অবস্থা, দেখুন ভিখারি, হ্যাঁ পুলিশ প্রশাসনের ভূমিকা একটাই, আমি কমপ্লেন করছি তারপরে তারা আসছে। কিন্তু এই ঘটনা কেন ঘটবে, 50 মিটারের মধ্যে কেন থাকবে? আমি জানিয়েছি, তারা এসেছে, তারা অ্যারেস্ট করেছে, সেটা তো আফটার মাই কমপ্লেন, মানে বিফোর মাই কমপ্লেন কেন হবে যেখানে সাধারণ মানুষ এখানে ভোট দিতে আসছে? এত সুন্দরভাবে ইলেকশন কমিশন সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছেন, তাহলে কেন প্রশাসন এগুলোকে টেক কেয়ার করেনি? কিছু বিক্ষিপ্ত জায়গায় এই ধরনের ঘটনা কেন আসছে? আমি সরাসরি আলোচনায় আসবো। সমীক্ষা, সেদিনকে জাহাঙ্গীর বলেছিল যে পুষ্পা ঝুঁকেগা নেই, আজকে দেখলাম অনেক পুষ্পা কাঁদছে। তাদেরকে আমি বলি, পুষ্পা আই হেট টিয়ার্স, সোজা হয়ে যাও ভাই তোমরা। পূর্ব বর্ধমানে দিনে 263 খারাপ দিন আসছে, তোমাদের এই কান্না আমি মেনে নিতে পারবো না। তোমরা মূলতে ফিরে এসো। আই হেট টিয়ার্স পুষ্পা। 100 মিটারের মধ্যে কি করে হয়? 263 প্রার্থী দৌড়চ্ছেন। 263 কোম্পানি বাড়ির মধ্যে ঢুকে যায় তাহলে তো সেন্ট্রাল ফোর্সকে বাড়ি থেকে বার করেই মারতে হবে। আমাদের সময় খুব কম, একজন করে প্লিজ। যেইভাবে তৃণমূল ভোটের ছাপ্পা বা গুন্ডামি করে এসছে, সেখানে সিআইএসএফ বা এই কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয় ভূমিকা পালন করেছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোথাও কোথাও এটাও এসছে যৌন হেনস্থাও করেছে, সেটাও কিন্তু একটা কোয়েশ্চেন। তো আমাদের দেখতে হবে ভারতীয় জনতা পার্টি ভোট নেওয়ার জ্বালায় বাংলা দখল করার জন্য কেন্দ্রীয় বাহিনীকে কোথাও না কোথাও ইউজ করে নিচ্ছে কিনা, এবং তৃণমূল কংগ্রেস গুন্ডামি করছে সেটা কিন্তু সত্যি। একদম শেষ